ধাবায় চলে এসেছি ব্রেকফাস্ট করতে। ধাবাটা কিন্তু বেশ সুন্দর। আমাদের টেবিলে এখন আলুর পরোটা আর এদিকে ঘুগনি চাটনি চলে এসছে। ময়ূর পাহাড়ের প্রথম ধাপ পর্যন্ত চলে এসেছি। এখান থেকে ভিউটা দেখো। চলে এসেছি মুরগুমা ভিউ পয়েন্টে। এই মুরগুমাতে এখন ঢোকার সময় আমরা এন্ট্রি করে নিলাম, আবার বের হওয়ার সময় সেটাকে আমাদের আবার সিগনেচার করে বেরোতে হবে। মাউন্টেন ডিউ ডর কি আগে জিত হে। দিস ইজ আ খয়রাবেড়া ড্যাম। গুড মর্নিং বন্ধুগণ অ্যান্ড গুড মর্নিং ফ্রম পুরুলিয়া। আজকে পুরুলিয়াতে আমাদের ডে 2। কালকে আমরা পুরুলিয়ার অযোধ্যা সার্কিটের কয়েকটা সাইট সিন করেছিলাম আর এদিকে মাঠাবুরু পাহাড়ে ট্রেক করেছিলাম। তো আজকে পুরুলিয়ার অযোধ্যা সার্কিটেরই হিলটপ সাইডে যাব, আরও কয়েকটা জায়গা আছে সেগুলো কভার করব। ভিডিওটা কন্টিনিউ দেখো আর আমরা এই মুহূর্তে বেরিয়ে পড়ব। বন্ধুগণ, আমরা আবারও বেরিয়ে পড়েছি সাইট সিনের জন্য। আমাদের আজকে পুরুলিয়ার ডে 2 আর আমরা পৌঁছেও গেছি অযোধ্যা মোড়ের কাছে। তো এই অযোধ্যা মোড় থেকে ডান দিকে নেব। এই অযোধ্যা মোড় থেকে ডান দিক নিয়ে নিলাম আর এখন আগে ব্রেকফাস্ট করব। এখন সময় 10:10। সামনেই একটা ধাবা রয়েছে, এই ধাবা থেকে ব্রেকফাস্ট করব। ধাবায় চলে এসেছি ব্রেকফাস্ট করতে আর এখন খাবার অর্ডার দিয়ে দিয়েছি আলুর পরোটা। সবাই গোল করে বসে গেছি এখানে ব্রেকফাস্ট করার জন্য। ধাবাটা কিন্তু বেশ সুন্দর, এখানে সুন্দর করে গাছপালা লাগানো আছে, এদিকে খাটিয়া আছে, এদিকেও খাটিয়া আছে। ধাবাটা বেশ সুন্দর। এটা হচ্ছে অযোধ্যা মোড় থেকে একটু এগিয়ে এলেই বাঁ হাতে পড়বে। আলুর পরোটা অর্ডার দিয়েছি, সেটা এখন ভাজা হচ্ছে। এদের এখানে কিন্তু খাবার বানানো থাকে না, তোমরা খাবার এসে অর্ডার দেবে, তারপরে ওরা খাবারটা গরম গরম বানিয়ে দেবে। আমাদের টেবিলে এখন আলুর পরোটা আর এদিকে ঘুগনি আর একটা চাটনি চলে এসছে। এবার সবাই আমরা খাওয়া শুরু করব। তো চলো তাড়াতাড়ি আমাদের ব্রেকফাস্টটা করে নিই। প্রকৃতির মাঝে এই ধাবায় আমাদের ব্রেকফাস্টটা আমরা কমপ্লিট করলাম আর এখন বসে আছি একটু খাটিয়ার মধ্যে রেস্ট নিচ্ছি। এরপরে আবার বেরিয়ে যাব আমরা। আলুর পরোটা, ডিম ভাজা, ঘুগনি সবই খেলাম। খাবার দাবার বেশ ভালো ছিল। তো চলো আগে টাকাটা পেমেন্ট করে দিই আর তারপর আমরা বেরিয়ে পড়বো আবার আমাদের উদ্দেশ্যে। আবারও বেরিয়ে পড়েছি, আবারও উঠবো সেই অযোধ্যা পাহাড়ে। এবার যাব হচ্ছে অযোধ্যা হিলটপের দিকে। অযোধ্যা হিলটপের ওখান থেকে দুটো রাস্তা ভাগ হয়ে যাবে। বাঁ দিকের রাস্তাটা ধরে চলে যাব ময়ূর পাহাড় আর সুসাইড পয়েন্টের দিকে। অযোধ্যা পাহাড় সার্কিটের যতগুলো সাইট সিন আছে তার মধ্যে যে কয়েকটা সাইট সিন আমরা কালকে করেছি তার ভিডিও ছাড়া রয়েছে। তোমরা যদি আগের ভিডিওটা না দেখে থাকো দেখে আসতে পারো। তো ভিডিও কন্টিনিউ দেখো, বেশ ভালো লাগবে। কালকে দেখো দুর্ঘটনা হওয়ার জন্য দেখো দড়ি দিয়ে কাঠ দিয়ে পুলিশ গার্ড বসিয়ে দিয়েছে পুলিশের। আবারও চলে এসেছি আপার ড্যামের কাছে। আর কালকে আপার ড্যামের এখানে দুর্ঘটনা ঘটেছে। এই লাল যে রেলিংগুলো আছে এই রেলিং টপকে ফটো তুলতে গিয়ে ওপারে পড়ে গেছে, যার জন্য দুজন পড়ে গেছে। দুজনের অবস্থা খুবই খারাপ। এত সুন্দর ভিউ এপার থেকেও দেখা যাচ্ছে, এত সুন্দর ভিউ, তাও ওপারে গিয়ে আবার কী দরকার। যাই হোক, তোমরা যারা আসছো তারা কখনো রেলিংয়ের ওপারে যেও না, এপার থেকেই ফটো তুলো। জীবন সব থেকে আগে, একটা ফটোর জন্য জীবন চলে যেতে পারে। কালকে আমরা এখানে সাইট সিনে এসেছিলাম, কালকে সেই ঘটনাটা ঘটে। তোমরা আগের ভিডিওতে গিয়ে দেখে আসতে পারো। আমরা আজকে ডান দিক নেবো। কালকে আমরা বাঁ দিকে গেছিলাম বামনি ফলসের দিকে, আজকে আমরা ডান দিকটা নেবো অযোধ্যা হিলটপের দিকে। ময়ূর পাহাড় 3 কিলোমিটার আর এখান থেকে মুরগুমা ড্যাম হচ্ছে 19 কিলোমিটার। এই অযোধ্যা হিলটপের দিকে অনেক হোটেল হোমস্টে কিন্তু রয়েছে। তোমরা যদি মনে করো যে নিচে থাকবে না, অযোধ্যা পাহাড়ের ওপরে থাকবে, তাহলে কিন্তু এইসব দেখো হোটেল আছে সামনে। এই একটা হোটেল রয়েছে চন্দন হোটেল। পাহাড়ের ওপরেও কিন্তু প্রচুর হোটেল হোমস্টে রয়েছে,
তোমরা যদি মনে করো যে নিচে থাকবে না, এরকম ওপরে এসে থাকবে, তাও থাকতে পারো। পরপর হোটেল, পরপর প্রচুর হোটেল, অগুন্তি হোটেল রয়েছে। তো তোমরা যদি মনে করো যে বুকিং করে আসবে না, এসে বুকিং করবে, তাও পারবে। আমরা কিন্তু বুকিং করে আসিনি, এসেই বুকিং করেছি। ময়ূর পাহাড় বাঁদিকে 1 কিলোমিটার, মুরগুমা ড্যাম 17 কিলোমিটার, আর এদিকে সোজা চলে যাচ্ছে অযোধ্যা হিল টপ। এই রাস্তাটা সোজা চলে গেছে, এটা হচ্ছে হিল টপের দিকে গেছে। আমরা বাঁদিকেই ময়ূর পাহাড়ের দিকে ঘুরে যাব। এই সামনের ময়ূর পাহাড় 1 কিলোমিটার, আর অযোধ্যা হিল টপের দিকে ওদিকে কিন্তু রেস্টুরেন্ট, হোটেল, হোমস্টে আছে। ওদিকে কোনো ভিউ পয়েন্ট নেই, ভিউ পয়েন্ট হচ্ছে এই দিকে। এই ময়ূর পাহাড়ে বাইক 4 চাকা রাখতে গেলে পার্কিং লাগে। বাইকগুলো এখানে পার্কিং করি, আর এখান থেকে আবার হেঁটে ওই ময়ূর পাহাড়ের ওপরে উঠতে হবে। ময়ূর পাহাড়ের প্রথম ধাপ পর্যন্ত চলে এসেছি, এরপরে আবার সেকেন্ড ধাপে উঠতে হবে। পেছনে আছে সিঁড়ি। এখান থেকে ভিউটা দেখো, পুরো অযোধ্যা হিল টপের যে পাহাড়ের রেঞ্জ পুরো দেখা যাচ্ছে। চলে এসেছি একদম ময়ূর পাহাড়ের টপে। আর এই ময়ূর পাহাড়ের ওপরে একটা মন্দির রয়েছে, হনুমানজির মন্দির, আর ওয়াচ টাওয়ার রয়েছে। পাহাড়ের এই সাইডটা না ময়ূর ভর্তি, আওয়াজ কানে আসছে মাঝে মাঝে। এখন তো বেলা হয়ে গেছে, সকালের দিকে আসলে আরও ভালো শোনা যাবে। এই জন্যেই এই পাহাড়টার নাম ময়ূর পাহাড়। এই একটা হনুমান মন্দির রয়েছে এখানে, এই যে হনুমানজির মন্দির। এইদিকে একটা ওয়াচ টাওয়ার, এই যে এই ওয়াচ টাওয়ারের ওপরে উঠলে এই ওয়াচ টাওয়ার থেকে পুরো 360 ভিউ পাওয়া যাবে। আর আমি এই পাথরের উপর উঠে চারিদিকের যা 360 ভিউ পাচ্ছি, আমার মনে হয় না আর কষ্ট করে ওয়াচ টাওয়ারের ওপরে ওঠা দরকার। রাত্রিবেলা করে এই পুরুলিয়ায় যা ঠান্ডা লাগছে, এই দিনের বেলা আবার বীভৎস গরম। ময়ূর পাহাড় ঘোরা হয়ে গেছে, এখানে একটু ফটো তুললাম, ভিডিও করলাম, আর এবার আবার বেরিয়ে যাচ্ছি। এর পরের গন্তব্য আমাদের হচ্ছে মুরগুমা ড্যাম, সুইসাইড পয়েন্ট, যেটা তো এখান থেকে প্রায় 17 কিলোমিটার মতো। এখন সময় হয়ে গেছে প্রায় 12টা 25, আর জায়গাটা ভীষণ সুন্দর। তোমরা আসলে অবশ্যই কিন্তু ভিজিট করো, আর নিচের ধাপ পর্যন্ত চলে যাও না, ওপর ধাপে এসো, তাহলে চারিদিকে 360 ভিউটা পাবে, দারুণ লাগবে তোমাদের। এবার আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়ি। আবার ব্যাক টু মোটো ব্লগ সেট আপ, আর এবার আমরা বেরিয়ে পড়েছি মুরগুমা ড্যামের উদ্দেশ্যে। সুইসাইড পয়েন্টে যাব, আর এই যে সামনে পার্কিং জোনের জন্য টাকা নেবে। তো আমরা ময়ূর পাহাড় থেকে বেরিয়ে ডান দিকটা নিয়ে নিলাম, আর এবার যাব মুরগুমা ড্যাম। এদিকে আবার কি করছে বাঁশ দিয়ে, কি হয়েছে? কি সরস্বতী পুজোর চাঁদা? ওই 10 টাকা দিয়ে দে তো। ওর 3টে গাড়ি 30 টাকা কিসের? এখানে কত প্রত্যেক দিন কটা গাড়ি যাচ্ছে বলতো? তা 3টে গাড়ি? ধর, ভালো করে পড়াশোনা কর। ফাইনালি আমরা খারাপ রাস্তা পার করে এবার ভালো রাস্তায় আবার এসে পৌঁছেছি।
আমাদের ডেস্টিনেশান এখান থেকে এখনও 6.6 কিলোমিটার বাকি, সময় দেখাচ্ছে 17 মিনিট। আর এখন ঘড়িতে সময় হয়ে গেছে 1:15। যে রোড থেকে আমরা এই রাস্তায় ঢুকলাম, রোডটা আরও ন্যারো হয়ে গেল। এই রোড দিয়েই গাড়ি যায়, আবার এই রোড দিয়েই গাড়ি আসে, তাই সাবধানে খেয়াল রেখে লিমিট বুঝে গাড়ি চালাবে, তাহলে কোনো অসুবিধা হবে না। সবসময় বাঁক ঘোরার সময় এই রাস্তাটা অন্তত হর্ন মেরে মেরে যাবে। ওপার দিয়ে কে আসছে না আসছে কিচ্ছু দেখতে পাবে না। চলে এসেছি মুরগুমা ড্যামে, এখানে আমরা বাইকগুলো রাখবো। চলে এসেছি মুরগুমা ভিউ পয়েন্টে। এখন এখান থেকে এই যে এন্টার করছি, আর এই ভিউ পয়েন্টে এন্টার করার আগে এইখানটায় কিন্তু এন্ট্রি করে যেতে হবে, এখন নিয়ম হয়ে গেছে। এই যে বসে আছে উনি, খাতায় সিগনেচার করলাম, মানে আমি একা করলাম, আর পাশে কজন আছি লিখে দিলাম। আবার বের হওয়ার সময় সেটাকে আমাদের আবার সিগনেচার করে বেরোতে হবে। আর এই মুরগুমার ভিউ পয়েন্টে ঢোকার মুখে অনেক দোকান রয়েছে এইরকম ছোট ছোট, দেখো, যেখানে তোমরা ম্যাগি, বিস্কুট, কেক, ছোলা, চানা সব কিছুই পাবে। তো তোমরা যদি মনে করো যে টিফিন কিছু করবে, তো এখান থেকে করতে পারো। এই রাস্তাটা হেঁটে উঠবো, প্রায় 500 মিটার মতো হেঁটে আমাদের যেতে হবে ওপরে। ওখান থেকে পুরো মুরগুমার নিচে যে ড্যাম রয়েছে, চারিদিকে যে মুরগুমার যে ভিউ পয়েন্ট, সেটা আমরা পাবো। এই রাস্তা দিয়ে হেঁটে চলে যাব পুরো সামনের দিকে। নিচে মুরগুমা ড্যাম, আর এটা হচ্ছে সুইসাইড পয়েন্ট, স্পষ্টভাবে লেখা আছে। দড়ির ওপারে যাওয়া সম্পূর্ণভাবে নিষিদ্ধ, কেউ ভুল করেও ওপারে যাবে না। যা ছবি তোলার, যা কিছু করার, সব এখান থেকে করবে। এখান থেকে ভিউটা অসাধারণ ভিউ। ড্যামটা কিন্তু অনেকটা বড়, ওই যে ওইখান থেকে শুরু করে দেখো, এই যে গিয়ে ওই এসে এই চারিদিকে, দারুণ ভিউ, দারুণ। একটু ফটো তুলে নিই, ভিডিও করে নিই, তারপরে আবার ব্যাক করছি। माउंटेन ड्यू, डर के आगे जीत है, मौत के आगे जीत है। সুসাইড পয়েন্ট ঘুরে এবার আমরা বেরিয়ে যাচ্ছি মুরগুমা থেকে। আর আমরা এখানে ঢুকেছিলাম 1:40-এ, আর এখন বাজে পুরো 3টে, মানে 1 ঘন্টা 20 মিনিট এখানে কাটালাম। ভীষণ সুন্দর জায়গা, কখন সময় কেটে যাবে কিচ্ছু বুঝতে পারবে না। চারিদিকের ভিউটা এত সুন্দর বলার বাইরে। তোমরা পুরুলিয়া আসলে এই জায়গাটা মিস করো না, আসো, এসে জায়গাটাকে উপভোগ করো, কিছুক্ষণ বসে থাকো, ঠান্ডা হাওয়া, চারিদিকের এত সুন্দর পরিবেশ মুগ্ধ করে দেবে তোমাদের। খুব ভালো লাগলো, এতক্ষণ সময় কাটালাম। এবার আমরা বেরিয়ে যাচ্ছি, চলে এলাম বাঘমুন্ডি মোড়, আর এখান থেকে আমরা রাইট টার্ন নিয়ে নেব। তো এই বাঘমুন্ডির মোড় থেকে খয়রাবেড়া ড্যামের দূরত্ব হচ্ছে 15 কিলোমিটার, সময় লাগবে দেখাচ্ছে 33 মিনিট। এখন সময় হয়ে গেছে ঘড়িতে 4:15। এটা যেহেতু বাঘমুন্ডি গ্রাম, তাই জন্য এই জায়গাটা একটু জনবহুল এলাকা পাবো। এরপর থেকে পুরো ফাঁকা রাস্তা। বাঘমুন্ডি মোড় থেকে প্রায় 2 কিলোমিটার মতো এরকম জনবহুল এলাকা পাবে, আর তারপরেই একদম ফাঁকা।
চড়িদা গ্রাম এখান থেকে আর 1 কিলোমিটার, আর খয়রাবেড়া ড্যাম এখান থেকে এখনও 12 কিলোমিটার, সময় দেখাচ্ছে 27 মিনিট। তো আমরা এই চড়িদা গ্রামে ঢুকে গেলাম। এই হচ্ছে মুখোশ গ্রামে এন্টার করলাম। এই ঢোকার মুখেই মন্দির রয়েছে, এপারে দেখতে পাচ্ছ চারিদিকে মুখোশ সব দেখতে পাবে। তো আসার সময় এই মুখোশ গ্রামটা ঘুরবো, অনেক সুন্দর সুন্দর বড় বড় মুখোশ এখানে দেখা যাবে। তার উপর সামনে সরস্বতী পুজো, যার জন্য সরস্বতী ঠাকুরও সব বানানো হচ্ছে। এই যে ডান দিকে দেখো। ফেরার সময় মুখোশ গ্রামটা দেখে ফিরবো। আর এখন বেরিয়ে যাব খয়রাবেড়া ড্যামের দিকে। এখান থেকে খয়রাবেড়া ড্যামের দূরত্ব 11 কিলোমিটার, সময় দেখাচ্ছে 25 মিনিট। মেন রোড থেকে গ্রামের রোড নিয়ে নিতে হলো, আর এই রাস্তাটা ধরেই আমাদের চলে যেতে হবে খয়রাবেড়া ড্যামের দিকে। এখান থেকে খয়রাবেড়া ড্যামের দূরত্ব দেখাচ্ছে 4.7 কিলোমিটার, সময় লাগবে 14 মিনিট। আর এখন ঘড়িতে সময় 4:35। তো এখন পুরো আমরা খয়রাবেড়া ড্যামের পুরো কাছাকাছি চলে এসেছি। এখান থেকে আর মাত্র 1 কিলোমিটার, মাত্র 1 কিলোমিটার, সময় দেখাচ্ছে 3 মিনিট। এতক্ষণ ঠান্ডা কী জিনিস বুঝতেই পারছিলাম না, কিন্তু যত ড্যামের কাছাকাছি পৌঁছাচ্ছি শরীর কাঁপিয়ে দিচ্ছে পুরো, বিশাল ঠান্ডা লাগছে। এবার জ্যাকেটটা পরে নেবো, হাত ফাত পুরো জমে যাচ্ছে। তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম খয়রাবেড়া ড্যাম। তো এই সময়ও মোটামুটি ভালোই ট্যুরিস্টদের ভিড় রয়েছে যা দেখতে পাচ্ছি। এইদিকে একটা রিসর্ট রয়েছে, আর এই হচ্ছে সামনে ড্যাম, খয়রাবেড়া ড্যাম। দিস ইজ আ খয়রাবেড়া ড্যাম। মাইন্ড ব্লোয়িং। আমরা এর আগে এসেছিলাম, এই যে রেলিংগুলো দেখতে পাচ্ছ নীল কালার রেলিং করে দিয়েছে। এই রেলিংগুলো ছিল না, এগুলো রিসেন্টলি করেছে। আর রেলিংগুলো করেছে ঠিকই, তার উপর দেখো পানের পিক, মানে কোথাও পরিষ্কার পরিচ্ছন্ন আর থাকবে না। এই হচ্ছে সূর্যি মামা দেখা যাচ্ছে, এবার ডুবো ডুবো ভাব সূর্যি মামা, আর কিছুক্ষণ পরেই ডুব মারবে। আর এদিকে হচ্ছে খয়রাবেড়া ড্যামের জলাশয়, দুদিকে পাহাড়ের রেঞ্জ, এদিকে উপত্যকা। দারুণ একটা ভিউ, দারুণ ভিউ। একটা পাহাড়ের শেষ আর একটা পাহাড়ের শুরু, মাঝখানে ভি আকৃতি হয়ে তৈরি হয়েছে উপত্যকা। আর ড্যামের জলটা এখন অনেকটাই কম আছে। আর ওইদিকে একটা রিসর্ট আছে, ওইখান থেকে বোটিং করা যায়। এখন এই খয়রাবেড়া ড্যামের এখানে কটা ভিডিও ফটো তুলবো, একটু বসে সময় কাটাবো, তারপর আবার এখান থেকে বেরোবো। আমার সাথে তোমরাও এই খয়রাবেড়া ড্যামের ভিউ উপভোগ করো। অনেকক্ষণ খয়রাবেড়া ড্যামে সময় কাটালাম। এখন সময় বিকেল 5:40। সূর্যি মামা ডুব দিয়ে দিয়েছে, চারিদিকে সন্ধে নেমে গেছে। এবার আমরা বেরিয়ে যাব চড়িদার উদ্দেশ্যে, মানে মুখোশ গ্রামের উদ্দেশ্যে। এখানে যা ঠান্ডা হাওয়া দিচ্ছে, বসে থাকতে যা দারুণ লাগছে না, অপূর্ব অপূর্ব লাগছে। এখানে কিভাবে যে তোমাদের টাইম কেটে যাবে তোমরা বুঝতে পারবে না, এত সুন্দর পরিবেশটা না, শান্ত নিরিবিলি, কি সুন্দর হাওয়া বইছে চারিদিকে। আর এই যে এইদিকের ভিউটা একবার দেখাই, অসাধারণ, মনে হচ্ছে না এখান থেকে যাই, তো সুন্দর লাগছে। ডাইরেক্ট তোমাদের সাথে দেখা হচ্ছে চড়িদাতে গিয়ে। সবাই চলে এসেছি মুখোশ গ্রামে। আর এখানে মুখোশ গ্রামটা ঘুরে দেখবো একটু, চারিদিকে মুখোশের দোকান রয়েছে।
এই একটা দোকান রয়েছে, এখানেও দাদা নিজের হাতে সব কাজ করছে। এটা কিসের মুখোশ হচ্ছে দাদা? এগুলো হচ্ছে আপনার আদিবাসী। আদিবাসী। শিব ঠাকুর এই রূপে এসেছিল অর্জুনকে মানে অস্ত্র দেওয়ার জন্য। শিব ঠাকুর এই রূপে এসেছিল অর্জুনকে অস্ত্র দেওয়ার জন্য। অস্ত্র দেওয়ার জন্য, তাই আমরা এই রূপটা বানিয়ে আমাদের শুভ জিনিস এগুলো। Complete- যতগুলো ছিল সব শেষ হয়ে গেছে, এর থেকে ছোট ভার্সনটা আছে আপনার। ও, এই যে এইটা? হ্যাঁ, ওইটা আপনার আছে 160 টাকা জোড়া। আচ্ছা, 160 টাকা। আর এইগুলো কত হচ্ছে? এগুলো 500 টাকা জোড়া। 500 টাকা জোড়া। কত সুন্দর সুন্দর মুখোশ চারিদিকে। এগুলো গণেশ ঠাকুর। হ্যাঁ, 50 টাকা পার। 50 টাকা পার পিস। উপরেরটা আপনার 170 টাকা, নিচেরটা আপনার 130 টাকা। যেমন জিনিস সেই মতো দাম আছে, সাইজটা আলাদা আলাদা আছে। দেখুন সব দামি পেন্টস ইউজ করেছে। এটা হচ্ছে পার্কিং এরিয়া। আর এইদিকে আরও মুখোশের দোকান রয়েছে পরপর লাইন ধরে। আর এখানেও রয়েছে মুখোশের দোকান। বাইরে রাস্তার ওপরেও প্রচুর মুখোশের দোকান রয়েছে। অবশ্যই এই মুখোশ গ্রাম থেকে ঘুরে যেও। কত সুন্দর হাতের কাজ, কত সুন্দর সুন্দর মুখোশ চারিদিকে। ভীষণ ভালো লাগবে, মুখোশগুলো দেখেই পছন্দ হয়ে যায়, মনে হয় যেন সব কিনে নিয়ে চলে যাই। পরপর মুখোশের দোকান, পরপর লাইন ধরে মুখোশের দোকান রয়েছে। সব জায়গা থেকে ঘুরে যাচাই করে বার্গেনিং করে এখান থেকে মুখোশ কিনতে পারো। আর রাস্তার ওপরে প্রচুর লাইন ধরে দোকান রয়েছে। মুখোশগ্রাম ঘুরে বাগমুন্ডিতে এসে খাওয়া দাওয়া করে আমরা হোটেলে ফিরে চলে এসেছি। আর ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি। বিশাল ঠান্ডা বাইরে। আজকের এই ভিডিও এখানেই শেষ করছি। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও। যদি কিছু প্রশ্ন থাকে তো কমেন্টে করতে পারো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দাও। চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। কারণ পুরুলিয়ার নেক্সট পার্টে একটা অফবিট ডেস্টিনেশন নিয়ে ভিডিও হচ্ছে। তো দেখতে থাকো, পরের ব্লগে সেটা আসছে। দেখা হচ্ছে পুরুলিয়ার নেক্সট পার্ট নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।